হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? ফ্রেন্ড, আশা করছি তোমরা সবাই ভালোই আছো। ফ্রেন্ড, আজকে দেখো আমি তোমাদের সাথে শেয়ার করব নতুন ধরনের একটা শাকের রেসিপি। এই নতুন ধরনের শাকের রেসিপিটা করার জন্য যেগুলো লাগবে, ফোড়নের জন্য নিয়ে নেব কালো জিরে, দুটো শুকনো লঙ্কা, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। তার সাথে নিয়েছি চিনেবাদাম আর একটা টমেটো কুচি, আর মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ, 7 থেকে 8টা রসুন, আর ছোট একটা বেগুন, আর একটা আলু। এগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিচ্ছে কলমি শাক। এবার তেলের মধ্যে চিনেবাদামগুলোকে লাল লাল করে ভেজে নেব। এবার এই ভাজা তেলে অ্যাড করে দেব কালো জিরে, কাঁচা লঙ্কা, আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা রেডি হলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছে 7 থেকে 8টা রসুন কুচি। রসুন কুচিটাকে দিয়ে এটাকে রসুনটাকে হালকা করে ভেজে নেব, যাতে তেলের মধ্যে রসুনের ফ্লেভারটা চলে আসে। এবার এর মধ্যে অ্যাড করে দেব মিডিয়াম সাইজের কেটে রাখা দুটো পেঁয়াজ। মিডিয়াম সাইজের পেঁয়াজটাকেও দিয়ে পেঁয়াজটাকে গোল্ডেন ফ্রাই করে ভেজে নেব। পেঁয়াজটা যখন গোল্ডেন ফ্রাই করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করে দেব চৌকো করে ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুটাকে দিয়ে আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। আলুটা যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করে দেব চৌকো করে কেটে রাখা বেগুন। বেগুনটাকে দিয়েও এটাকে ভালো করে প্রথমে একটু হাই ফ্লেমে ভেজে, তারপরে এটাকে ঢাকনা দিয়ে বেগুনটাকে সেদ্ধ করে নেব। বেগুনটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দেব একটা টমেটো কুচি। টমেটোটাকেও আমি চৌকো করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এবার ওই টমেটোটাকে দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে এটাকে ভালো করে ভাজতে দাও। মানে টমেটোটাকে নরম হতে দাও। টমেটোটাকে নরম হওয়ার জন্য এবার টমেটোটাকে আমি ঢেকে দেবো। টমেটোটাকে ঢেকে দিলে সবজিগুলো যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে আমরা অ্যাড করে দেবো কলমি শাকের পাতা। কলমি শাকটাকে আমি কুচাইনি, কলমি শাকের গোটা গোটা পাতা দিয়েছি আর ডাঁটিগুলোকে কুচিয়ে দিয়েছি। দিয়ে এটাকে হাই টু লো ফ্লেমে এটাকে প্রথমে হাই ফ্লেমে দিয়ে পাতাগুলোকে একটু ভালো করে এর সাথে সবজিগুলোর সাথে মিক্সড করে নাও। তারপরে ঢাকা দিয়ে এগুলোকে ভালো করে সেদ্ধ হতে দাও। যখন এগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে, এবার এটাকে একটু ভালো করে মিক্সড করে নাও। ভালো করে মিক্সড করা হয়ে গেলে এবার এর মধ্যে আমরা অ্যাড করে দেব আগে থেকে তেলে ভেজে রাখা চিনেবাদামগুলো। আগে থেকে তেলে ভেজে রাখা চিনেবাদামগুলোকে দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নাও। মিক্সড করে নিলেই আমাদের রেডি হয়ে যাবে কলমি শাকের রেসিপি। আর তো সবাইকে বলবো, তোমাদের যদি আমার রেসিপিগুলো যদি ভালো লাগে, সবাই আমার চ্যানেলটাকে একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমার যে কোনো আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে, তাহলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য।